উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা 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 ভুবন পবন কৃপয়লেশা ত্রিভুবন পাবন কৃপয়লেশা ভুবন পবন কৃপয়লেশা ত্রিভুবন পাবন কৃপয়লেশা ত্বং প্রণমামি চ ত্রিশচিতনায় উজ্জ্বল বরণ গৌরবর দেহা বিলসিত নিরবধি ভাব বিদেহা উজ্জ্বল আমরা লীলার মধ্যে প্রবেশ করব। লীলার বিষয় কি? আমার গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলা। লীলার মধ্যে প্রবেশ করার আগে কতগুলো কথা আমাদের জেনে নেওয়া দরকার। প্রথম কথা হচ্ছে বিবাহ কাকে বলে, বিবাহ আমরা কেন করি, বিবাহ করাটা ভালো না খারাপ, এবং যারা মনে করেন যে বিয়ে করে সে খারাপ, যে বিয়ে করে না সে বড় পুণ্যবান, সে কি ঠিক মনে করে? এইগুলো আগে জানতে হবে। যদি আপনি ব্যাকরণে যান, দেখবেন বিবাহ শব্দের অর্থ লেখা আছে বিশেষভাবে বহন করা, বিশেষভাবে বা বিশেষ রূপে বহন করা। তার মানে কি বিয়ে করে বউকে কাঁধে করে নিয়ে বেড়াতে হবে? না, এটা সেই বহন করা বলছে না। এটা বলছে বিবাহের পরে স্বামী স্ত্রী দুজনে মিলে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে মানব ধর্ম পালন করার জন্য যে নিয়ম নীতি পালন করা দরকার সেইগুলো মেনে চলা। বহন করা মানে এখানে মেনে চলা। আমরা বিবাহ কেন করি? বিবাহ কেন করি গো? হ্যাঁ, যদি আমার মতো কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন আমরা বিবাহ কেন করি, উত্তরটা যা পাবেন কানে আঙ্গুল দিতে হবে। আমার মতো সাধারণ মানুষ। আর যদি সাধু গুরু বৈষ্ণবকে জিজ্ঞাসা করেন তাহলে আপনি শাস্ত্রীয় উত্তর পাবেন, পেলেও পেতে পারেন যদি সত্যিকারে সে সাধু হয়। বিবাহ করাটা আমাদের একটা ধর্ম। কি করে না, আমি যখন জন্মেছি আমি একজনের কাছে ঋণী হয়ে আছি। তিনি কে? তিনি আমার পিতা। আমার পিতা যদি ইচ্ছা না করতেন আমার জন্ম হতো না, জগতের আলো দেখতে পেতাম না। তাহলে জন্ম থেকেই আমি পিতার কাছে ঋণী। আমার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, এইভাবে ঋণী হতে হতে আমরা চলে আসছি। এইবার ঋণী হলে কি করতে হয়? ধর্ম কি? ঋণ শোধ করা। ঋণ যে শোধ করতে না পারে তাকে অধমর্ণ বলা হয়। ঋণটা কখন শোধ হয়? ঋণটা সেই দিন শোধ হবে
যেই দিন আমি বিবাহ করে আমার স্ত্রীর সহযোগিতায় আমি সন্তান উৎপাদন করব, সেই দিন আমার ঋণ শোধ হবে। হরি বল হরি বল হরি বল হরি বল। পিতৃ ঋণ শোধ করতে আমার স্ত্রী আমাকে সহযোগিতা করেন বলে স্ত্রীর আর একটা নাম সহধর্মিণী। তাহলে বিবাহ ব্যাপারটা বুঝতে পারছেন, এ ছেলে খেলা নয়, একটা ধর্ম পালন। আর সেই জন্য স্ত্রীর আর একটা নাম সহধর্মিণী। এইবার বিয়ে যে আমাদের হয়, এই বিয়ের সময় অনেক মন্ত্র বলা হয়। সব মন্ত্র আমাদের মনে নেই, কিন্তু একটা মন্ত্র আমাদের সবার মনে থাকে, থাকে না? অনেকে কার্ডে ছাপিয়েও দেয়। কি মন্ত্রটা ঠাকুর মশাই বলেন? যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। মানে আমার হৃদয় যা, যদিদং মানে যত ইদং, আমার হৃদয় যা তোমার হৃদয় তাই হোক। তাহলে দেখুন বিবাহের মন্ত্রে কোন জিনিসটার গুরুত্ব এলো? মনে, দেহের নয়। আমার হৃদয় বা মন যা তোমার হৃদয় বা মন তাই হোক, এইটা মন্ত্র। তাহলে প্রথম জোর দিল কোনটাই? মনটাই, হৃদয়, দেহটা পড়ে। এই যে দুটি হৃদয়ের বা মনের মিলন, তার নাম হচ্ছে পবিত্র কথায় বিবাহ। দুটি হৃদয়ের মিলন যখন হয় সেটাকেই আমরা বলি প্রেম বা ভালোবাসা। প্রেম বা ভালোবাসা কাকে বলে? সাত সমুদ্র 13 নদীর পারে একজন বিশ্ববিখ্যাত ইংরেজ নাট্যকার ছিলেন, তার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বা করছেন তারা অবশ্যই পড়বেন। আমি যখন ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করি তখন তার একটি কবিতা পড়েছিলাম, 116 নম্বর সনেট। 116 নম্বর সনেটে এক জায়গায় উনি প্রেমের সংজ্ঞা দিচ্ছেন, বলছেন, let me not to the marriage of true minds that admit impediment. Let me not to the marriage of true minds that admit impediment. মানে দুটো মনের কপটতাহীন দুটো মনের মিলনের নাম প্রেম বা প্রণয়। মনের মধ্যে কোনো কপটতা থাকলে হবে না, সেটার নামই হচ্ছে বিবাহ। প্রণয়, হৃদয়ের মিলন হলে প্রণয় হলো, এবার প্রণয়ের পরে হয় পরিণয়। পরিণয় বিবাহের আর একটা বাংলা। তাহলে বিবাহটা আমাদের একটা ধর্ম, এবং সেই ধর্ম আমরা পালন করে আমাদের ঋণ শোধ হয়। এইবার দেখবেন আমাদের সনাতন ধর্ম মতে ধর্মকে সাক্ষী রেখে, 5 জনকে সাক্ষী রেখে আমরা বিবাহ করি। স্ত্রীকে আমার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিই। ভালো করে লক্ষ্য করে দেখবেন যে সমস্ত বিবাহগুলো ধর্মকে সাক্ষী রেখে হয় সেইগুলো কিন্তু বেশি দিন টেকে, মানে লাস্টিংটা বেশি। আর যে বিবাহগুলো আলে ডালে আবডালে হয়, ধর্মকে সাক্ষী রেখে হয় না, দেখবেন তাদের ভ্যালিডিটিটা বেশিরভাগ ক্ষেত্রে ওই মোবাইল রিচার্জ কার্ডের ভ্যালিডিটির মতো, 3 মাস 6 মাস 1 বছর, তারপরে ছাড়াছাড়ি। তাহলে বিবাহটা একটা পবিত্র জিনিস। আর যদি বিবাহ পবিত্র জিনিস নাই হতো, তাহলে আমার গৌরহরি যখন নীলাচলে ছিলেন পুরীধামে,
তখন নিত্যানন্দ প্রভু ভাইয়ের কাছে গিয়ে বলেছিলেন, নিমাই আমিও তোর মতো সন্ন্যাসী হব। স্বয়ং মহাপ্রভু বলেছিলেন, না দাদা, তোমার সন্ন্যাসী হওয়া যাবে না, তুমি সংসারে ফিরে যাও, বিবাহ করো। তুমিও যদি আমার মতো সন্ন্যাসী হয়ে যাও, তাহলে কলিকালে সবাই ভাববে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সাধু সন্ন্যাসীদের নাম। সংসারের লোককে নাম দেবে কে, প্রচার করবে কে? তোমাকে করতে হবে, যাও বিবাহ করো। ভাইয়ের কথায় এসে তিনি বিবাহ করলেন। নিত্যানন্দ প্রভুর দুজন স্ত্রী, জাহ্নবা দেবী আর বসুধা দেবী। এই যে দেখছেন পঞ্চতত্ত্বের ছবি আছে। বিবাহটা যদি খারাপ জিনিসই হতো, তাহলে এই পঞ্চতত্ত্বের মধ্যে 4 জন বিবাহিত, একমাত্র গদাধর প্রভু ছাড়া 4 জন বিবাহিত। নিত্যানন্দ প্রভু বললাম 2 জন স্ত্রী, জাহ্নবা দেবী বসুধা দেবী। আমার গৌরাঙ্গ মহাপ্রভুরও 2টো স্ত্রী, লক্ষ্মীপ্রিয়া দেবী। আর আজকে যে লীলা সাধন করব, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তার বিবাহ হবে। শ্রীবাস পণ্ডিত বিবাহিত, স্ত্রীর নাম মালিনী দেবী। অদ্বৈত আচার্য বিবাহিত, তার স্ত্রীর নাম সীতা ঠাকুরানী। 5 জনের মধ্যে 4 জনেই বিবাহিত, গদাধর প্রভু ছাড়া। তাহলে যদি সেটাই হতো, তাহলে আমার মহাপ্রভু নিশ্চয়ই বলতেন না দাদাকে, দাদা তুমি যাও বিবাহ করো, সংসার করো। তাই বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ, আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব, তার আগে লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহের পরে আমার গৌরহরি চলে গিয়েছিলেন, এখন যেটা বাংলাদেশ, তখন সেটা এক ছিল, ওখানে ওদের পিতৃভিটা। আমার গৌরহরির পূর্বপুরুষদের ভিটা কিন্তু এখন বাংলাদেশে পড়ে গেছে, নবদ্বীপ নয়। নবদ্বীপে আমার গৌরহরির জন্ম, কিন্তু তাদের পিতৃপুরুষের ভিটা হচ্ছে বাংলাদেশ। আগে নাম ছিল শ্রীহট্ট, জায়গাটার নাম ছিল শ্রীহট্ট জেলা, এখন জায়গাটার নাম হয়ে গেছে সিলেট। আর গ্রামটার নাম ঢাকা দক্ষিণ গ্রাম। সেখানে আমার গৌরহরির পিতৃভিটা এখনো আছে। যদি কেউ দর্শন করতে চান, তাকে পাসপোর্ট ভিসা করে দর্শন করতে যেতে হবে। আর নিত্যানন্দ প্রভু জন্মস্থান তো জানেন, বীরভূম, এখানে পাসপোর্ট ভিসা লাগবে না, এমনি যেতে পারবেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান যেতে গেলে পাসপোর্ট ভিসা করে যেতে হবে, অন্য দেশ হয়ে গেছে এখন। লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করে আমার গৌরহরি চলে গিয়েছিলেন এখন যেটা বাংলাদেশ, সেখানে নাম প্রচার করতে এবং পিতৃভিটা দর্শন করতে। এখানে একটা জানার বিষয়, আমরা অনেকেই হয়তো জানি না, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এই প্রথম প্রচার করেছিলেন কিন্তু বাংলাদেশে, আমাদের এই বঙ্গে নয়। প্রথম এই নাম দিয়েছিলেন একজনকে বাংলাদেশে, তার নাম হচ্ছে তপন মিশ্র। তাকেই প্রথম হরে কৃষ্ণ নাম আমার গৌরহরি দিয়েছিলেন। সেই নাম তিনি বহুদিন বাংলাদেশে ছিলেন, ওখানে প্রচার করেছিলেন। তারপর ফিরে এসে দেখলেন লক্ষ্মীপ্রিয়া দেবী আর এই জগতে নাই। লক্ষ্মীপ্রিয়া দেবীর দেহ রাখার 2টো কারণ পাওয়া যায়। কেউ বলে সর্পদংশনে মৃত্যু হয়েছিল, আর একটা গ্রন্থে বলছে বিরহ সর্পে তাকে তার দেহ রাখতে হয়েছিল। বিরহ সর্প মানে গৌরহরি বহুদিন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেই বিরহ সহ্য করতে না পেরে লক্ষ্মীপ্রিয়া দেবী প্রাণ ত্যাগ করেছিলেন। এবার ফিরে এসে দেখছে লক্ষ্মীপ্রিয়া দেবী নেই, এইবার বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ হবে। তারপর এই দক্ষিণবঙ্গে তিনি নাম প্রচার করেছিলেন। আজকে লক্ষ্মীপ্রিয়া দেবীর পর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহের জন্য বিষ্ণুপ্রিয়া দেবীর মনের অবস্থাটা কেমন? প্রত্যেকদিন সকালবেলায় বাবা বিষ্ণু পূজার জন্য সুরধনী গঙ্গায় জল আনতে যায়। বিষ্ণুপ্রিয়া প্রত্যেকদিন সকালে সুরধনী গঙ্গায় জল আনতে যায় বাবার বিষ্ণু পূজার জলের জন্য। আজকেও তিনি সকালবেলায় সুরধনী গঙ্গায় গিয়েছেন। সুরধনী গঙ্গায় গিয়ে সুরধনী গঙ্গার জলে নেমে জলটাকে একটু পরিষ্কার করে দিয়ে
এদিক ওদিক সরিয়ে দিয়ে তাকে কেউ দেখছে নাকি যে দেখার জন্য এদিক ওদিক একবার চেয়ে নিয়ে যেই জলটা ভরতে যাবেন, যেই চেয়েছেন একটা জিনিস দেখে ফেলেছেন, সুরধনী গঙ্গার জল। সেই জিনিস দেখে আসার পর থেকে বিষ্ণুপ্রিয়া একা একা বসে আছে ঘরের মধ্যে। গয়নাগুলো সব খুলে দিয়ে গয়নার পানে চাইছে, চাপা ফুলের পানে চাইছে, কাঁচা হলুদের পানে চাইছে। মা বাবা অনেক জিজ্ঞাসা করছে, আরে প্রিয়া কি হলো মা, তুই এরকম করে একা একা বসে আছিস? প্রিয়ার মুখে কোনো কথা নেই। বিষ্ণুপ্রিয়া দেবীর মা বাবা দুজনে যুক্তি করে বলল, গো মেয়ে বড় হলে অনেক সময় অনেক কথা মা বাবাকে বলতে পারে না, কিন্তু বান্ধবীকে বলতে পারে। এক কাজ করো, ওর মরম সখী কাঞ্চনাকে ডেকে নিয়ে এসো। কাঞ্চনা এসে দেখছে প্রিয়া, 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 এই প্রিয়া। প্রিয়ার কোনো সারা শব্দ নেই, সব গয়নাগুলো খুলে চেয়ে আছে। কাঞ্চনা মনে মনে ভাবছে, হায় হায় হায়, এ কি হলো গো? আমার মনে হচ্ছে মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, ও গো মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে। সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, মরমে মরিয়া আছে, ও গো মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে। কি হয়েছে বল কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, বলে রে প্রিয়া কি হয়েছে, বল রে প্রিয়া কি হয়েছে। এমন করে কেন বসে আছি, বলে রে প্রিয়া কি হয়েছে, তুই এমন করে কেন বসে আছে, বলে রে প্রিয়া কি হয়েছে। প্রিয়া, উমা, হারে প্রিয়া, মেয়েদের গায়ে সব গয়না খুলতে নেই, একটাও রাখতে হয়। তুই সব গয়নাগুলো খুলে দিয়ে হা করে চেয়ে আছিস, তোর কি হয়েছে কি? প্রিয়া, তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? তোর এই অবস্থাটা দেখে আমার কি মনে হচ্ছে জানিস? তোর এই অবস্থাটা দেখে আমার সেই বৈষ্ণব পদকবি চণ্ডীদাসের লেখা পূর্ব রাগাশ্রিতা নায়িকা রাধারানীর দশার কথা মনে পড়ে যাচ্ছে। জানিস জানিস প্রিয়া, আমার মনে পড়ে যাচ্ছে, রাধারে কি হলো অন্তরে ব্যথা, ওগো কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, আধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো হে একলে, না শোনে কাহারো কথা, ওগো না শোনে কাহারো কথা, না শোনে কাহারো কথা। কিসের ব্যথা, বলি কিসের ব্যথা, কিসের ব্যথা, বলি কিসের ব্যথা, বল রে কথা, কিসের
বলে রে কথা কিসের ব্যথা একা একা কেন বসে আছি বলে রে কথা কিসের ব্যথা তুই একা একা কেন বসে আছে বলে রে কথা কিসের ব্যথা প্রিয়া তোর মনে কোনো কষ্ট তোর মনে কোনো যন্ত্রণা ব্যথা বল বল আমায় খুলে বল তুই এমন করে চেয়ে আছিস যেন মনে হচ্ছে তুই ধ্যান করছিস সদাই ধ্যানে চাহে মে গোপানে সদাই দেওয়ানে চাহে মে ভপানে সদাই ধ্যানে চাহে মে গোপানে সদাই ধ্যানে চাহে মে গোপানে না চলে নয়ন তারা বিরতি আহারে রাঙাবাস পরে যে মত যোগিনী পারা ওই বিরতি আহারে রাঙাবাস করে জীবতী যোগিনী পারা হবি না কি তুই যোগিনীর পারা ওরে হবে নাকি তুই যোগিনীর পারা হবি না কি তুই যোগিনীর পারা হবি নাকি তুই যোগিনীর পারা কার লাগি এমন আত্মহারা হবি না কি তুই যোগিনীর পারা ওরে কার লাগি এমন আত্মহারা হবি নাকি তুই যোগিনীর পারা কার লাগি এমন দিশে হারা হবি না কি তুই যোগিনীর পারা কার লাগি তুই আত্মহারা কেন এমন তোর আত্মহারা ওরে কার লাগি তুই দিশেহারা কেন এমন তুই আত্মহারা ওরে কার লাগি তুই দিশেহারা কেন এমন তুই আত্মহারা কার লাগি তুই দিশেহারা কেন এমন তুই আত্মহারা কার লাগি তুই দিশেহারা হবে নাকি তুই আত্মহারা ওরে কার লাগি তুই দিশেহারা তুই আত্মহারা কার লাগি তুই দিশেহারা হবে নাকি তুই আত্মহারা প্রিয়া তুই কার জন্য এমন আত্মহারা দিশাহারা হয়ে একা একা বসে রয়েছিস তোকে দেখে ওটাই মনে হচ্ছে একদি ঠোকরি ময়ূর ময়ূরী একটি ঠোকরে ময়ূর ময়ূরে একদি ঠোকরি ময়ূর ময়ূরী একটি ঠোকরে ময়ূরা ময়ূরী কণ্ঠ করে নিরি ক্ষণে চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বধুর শনে চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়ানগর শনে নব পরিচয় হয়েছে বুঝি নব পরিচয় হয়েছে বুঝে নব পরিচয় হয়েছে বুঝি নব পরিচয় হয়েছে বুঝি তার লাগি মন খুঁজি খুঁজি নব পরিচয় হয়েছে বুঝি কাহার লাগিব খুঁজে খুঁজে নব পরিচয় হয়েছে বুঝে প্রিয়া তোর কি কারো সঙ্গে নব পরিচয় হয়েছে এই প্রিয়া প্রিয়া কাঞ্চনা নে তোর কাছে কতক্ষণ থেকে আমি কত কথা বললাম তুই কিছুই শুনতে পেলি না বলছে, না এত কথা বললাম কিছুই শুনতে পেলি না বলছে, না সে কি রে তুই কোথায় ছিলি কাঞ্চনা আমার এই দেহটা দেখছি সেখানে আছে কিন্তু আমি না 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 আমি আর আমাতে না আমি আরে আমাতে নাই আমি আর আমাতে না
আর আমাতে নাই। ও কাঞ্চনা তোকে জানাই আমি আর আমাতে না। ওরে ও কাঞ্চনা তোকে জানাই আমি আর আমাতে নাই। আমি আর আমাতে আমি আর আমাতে নাই। আমাতে আমি আর আমাতে নাই। ও কাঞ্চনা তোকে জানাই আমি আর আমাতে না। ও কাঞ্চনা তোকে জানাই আমি আর আমাতে নাই। আমি আর আমাতে নাই না কেন রে প্রিয়া, তুই আর তোর মধ্যে নেই মানে কি বলতে চাইছিস? কাঞ্চনা, প্রত্যেক দিন যেমন আমি সুরধনী গঙ্গায় পিতার বিষ্ণু পূজার জন্য জল আনতে যাই, আজকে সকালেও গিয়েছিলাম। ওই পিতার বিষ্ণু পূজার জল আনতে গিয়ে সুরধনী গঙ্গার জলে আমি যেখানে নয়ন দিলাম, সেই নয়ন দেওয়ার পর আমি আর আমাতে নাই। কেন? তুই সুরধনী গঙ্গার জলে কি এমন দেখলি তুই আর তোর মধ্যে নেই? জানিস কাঞ্চনা, আমি যেই জলটা ভরার আগে চোখটা ফেরালাম, সুরধনী গঙ্গার জলে একটা অসাধারণ জিনিস দেখতে পেলাম। কি দেখলি? কি দেখলাম জানিস? দেখলাম একটি সোনার কমল। কাঞ্চনা, একটি সোনার কমল সুরধনীর জলে হেলিয়া ধুলিয়া যায়। একটি সোনার কমল সুরধনীর জলে হেলিয়া ধুলিয়া যায়। হেলিয়া ধুলিয়া যায়। একটি সোনার কমল সুরধনীর জলে হেলিয়া ধুলিয়া যায়। আয় হেলিয়া ধুলিয়া যায়। একটি সোনার কমল সুরধনীর জলে হেলিয়া দুলিয়া যায়। হেলিয়া দুলিয়া যায়। প্রিয়া, কমল মানে পদ্ম। তা সোনার পদ্ম কোনদিন জলে ভাসে? হ্যাঁ, সোনার পদ্ম কোনদিন জলে ভাসে? তুই দেখছিস জলে ভাসছে? বলছে হ্যাঁ, আমি দেখলাম সোনার কমলটা জলে ভাসছে। তা সোনার কমলটা জলে ভাসতে দেখে তুই কি করলি? আমার মনে বড় লোভ হলো। ওই কমলটা আমি ধরবো বলে আমি বাহু প্রসারিয়া সোনার কমলে বাহু প্রসারিয়া সোনার কমলে বাহু প্রসারিয়া সোনার কমলে বাহু প্রসারিয়া সোনার কমলে কি করলি? ধরিতে যাইনু পায়, ধরিতে যাইনু পায়। আমি ধরতে যাইন তাই, ধরতে যাইন তাই। ধরতে গেলাম সোনার কমল, আমি ধরতে গেলাম সোনার কমল। ধরতে গেলাম সোনার কমল। ধরিতে গেলাম সোনার কমল সুরধনীর জলে করে ঝলমল, ধরতে গেলাম সোনার কমল। ওই সুরধনীর জলে করে ঝলমল, ধরতে গেলাম সোনার কমল। সুরধনীর জলে করে ঝলমল, ধরতে গেলাম সোনার কমল। ওই সুরধনীর জলে কমল দেখে আমার মন চঞ্চল, সুরধনীর জলে করে ঝলমল, দেখে আমার মন চঞ্চল, সুরধনীর জলে করে ঝলমল,
সোনার কমল। ধরতে গেলি, ধরতে পারলি না রে কাঞ্চনা, আমার কপাল বড় খারাপ। ধরতে পারলি না? বলছে না না। কেন? আমি যেই বাহু প্রসার করলাম ধরবার জন্যে, যেই স্পর্শ হলো, কি হলো জানিস? কি হয়েছে? আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল। কি হলো? আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, বসে আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। ধরা হলো না, ধরা হলো না, সোনার কমল ধরা হলো না, আগো সোনার কমল ধরা হলো না। আরো দূরে সরে গেল, সোনার কমল ধরা হলো না। ও গো আরো দূরে সরে গেল, সোনার কমল ধরা হলো না। যেই সরে গেল, তুই তখন কি করলি? আমিও তো ব্রাহ্মণের মেয়ে, আমার মনেও জেদ কম নয়। যত সোনার কমল সরে সরে যাই গভীর জলে, আমিও চলে যাচ্ছি, আমি ধরবই। মনে আমার প্রতিজ্ঞা, কমল চলে যাচ্ছে আমিও যাচ্ছি, আমার নাকের নিচ অব্দি জল চলে এসছে, আর একটু গেলেই আমি জলে ডুবে যাব। তবু মন প্রাণ এক করে আমি দু বাহু প্রসার করে, আমি বাহু প্রসারিয়া সোনার কমলে, বাহু প্রসারিয়া সোনার কমলে, বাহু প্রসারিয়া সোনার কমলে, বাহু প্রসারিয়া সোনার কমলে। কি করলি? আমি বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি, আমি বুকের মাঝারে ধরেছি, বুকের মাঝারে ধরেছি। ধরে ফেললি? হ্যাঁ, ধরেছি কমল, ধরেছি কমল, ধরেছি কমল, ধরেছি কমল, সুরধ্বনির জলে করছিল ঝলমল, ধরেছি কমল। হয়ে সুরধনের জলে করেছিল চলমল, ধরেছি কমল। ওই দেখি দেখি প্রিয়া, ওই সোনার কমলটা দেখা তো, কতদিন দেখিনি, কোনদিন দেখিনি, ওই দেখা তো। দেখাবো কি কাঞ্চনা? ওইখানেই তো আমার সব ওলট পালট হয়ে গেল, ওলট পালট হয়ে গেল। কেন? কেন জানিস? যাকে আমি সোনার কমল মনে করে ধরেছি, সে সোনার কমল ছিল না। কি ছিল? গো সোনার কমল নহে, ও কাঞ্চনা আমার মনম সখী, ও সোনার কমল নহে, সোনার মানুষ সোনার কমল নহে, ওরে কাঞ্চনা
সোনার মলনা হে সোনার মানুষয়ে সোনার বলো না হে সোনার মানুষ মুখ চাহি মুখ চাহি আমার মুখ চাহি মৃদু মৃদু হাসে আমার মুখ চাহে বিধু বিধু হাসে হে মা লাজে মরি হেই মা লাজে মরে হে মা লাজে মরি লাজে মরি পুরুষ মানুষ কোলে করি হে মা লাজে মরি পুরুষ মানুষ কোলে করে এই মা লাজে মরে পুরুষ মানুষ কোলে করি হে মা লাজে মরি পুরুষ মানুষ কোলে করি ধরতে নারী ছাড়তে নারী পুরুষ মানুষ কোলে করে ধরতে নারী ছাড়তে নারী পুরুষ মানুষ কোলে করে ধরতে নারী ছাড়তে নারী পুরুষ মানুষ কোলে করে ধরতে নারী ছাড়তে নারী পুরুষ মানুষ হরি হরি ধরতে নারী ছাড়তে নারী পুরুষ মানুষ কোলে করে ধরতে নারী ছাড়তে নারী হেই মা লাজে মরে সে কি রে প্রিয়া তুই একটা কুমারী রাজপণ্ডিত তোর বাবা সেই ঘরের মেয়ে হয়ে তুই একটা পুরুষ মানুষকে কোলে জড়িয়ে ধরলি হ্যাঁ কাঞ্চনা সেই যে পুরুষ মানুষটাকে জড়িয়ে ধরলাম তার নয়নে নয়ন দিলাম তারপর থেকে আমি আর আমাতে নাই আমার সব চলে গেছে তার শ্রীচরণে তখন থেকেই এসে জলটা রেখে আমি যেদিকে ফিরাই আঁকি সেদিকেই ওই সোনার মানুষটাকে দেখি যেদিকে আমি তাকাচ্ছি কাঞ্চনা সেদিকে আমি ওই সোনার মানুষটাকে দেখছি অন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না প্রিয়া তুই যে মানুষটাকে সোনার কমল মনে করে কোলে জড়িয়ে ধরলি নয়নে নয়ন দিলি দেখতে কেমন ছিল রে দেখতে কাঞ্চনা আমি তো ভালো করে দেখিনি আমি যেই নয়নে দিয়েছি আমার আমি সর্বহারা হয়ে গেছে তবু যেটুকু দেখেছি তোকে আমি বলছি হ্যাঁ বল তবে তো আমি বুঝবো সেই তোর সোনার কমল মনে করে জড়িয়ে ধরা মানুষটাকে তার গায়ের রংটা কেমন ছিল জানিস কাঁচা সোনার মতো অঙ্গেরও লাবণী কাঁচা সোনার মতো অঙ্গেরও লাবণী কাঁচা সোনার মতো অঙ্গেরও লাবণী কাঁচা সোনার মতো অঙ্গের লাবণী আজানো লম্বিত বাহু দুখানি জানো লম্বিত বাহু দুখানে আজানো লম্বিত বাহু দুখানি আজান লম্বিত বাহু দুখানে কাঁচা সোনার মতো তার গায়ের রং আর বাহুটা জানুদেশ পর্যন্ত বিস্তৃত আমাদের দেখবেন না হাত ভুজো মানে হাত জানু পর্যন্ত কারো যায় না একমাত্র গৌরহরির যেত ওই জন্য বলা হতো আজানুলম্বিত ভুজো আজানুলম্বিত বাহু দুখানি তারি জানো লম্বিত বাহু দুখানে আজানুলম্বিত
বাহু দুখানি। অজন লম্বিত বাহু দুখানি। আবার চাচর চাচর তাহার কে, চাচর চাচর তাহার কে, চাচর চাচর তাহার কে, চাচর চাচর তাহার কে, দেখিয়া আমি হইলাম সে। ওগো দেখিয়া আমি হইলাম সে, দেখিয়া আমি হইলাম সে। দেখিয়া আমি হইলাম সে। আবার যে একটু নিচের দিকে তাকালাম, কি দেখলাম জানিস? কি দেখলি? আলতা মাখানো চরণ দুখানি। আলতা তাই হরি হরি। চরণ দুখানি, আলতা মাখানো চরণ দুখানি। আলতা মাখানা চরণ দুখানে। মনে মনে স্থান সেই তো গণি। মনে মনে স্থান সেই তো গনে, মনে মনে স্থান সেই তো গণি। মনে মনে স্থান সেই তো গনি। কাঞ্চনা বলছে এইবার বুঝতে পেরেছি। তা হারে প্রিয়া, তুই তাকে চিনলি না, জানলি না, দেখা মাত্রই দিয়ে দিলি? হ্যাঁ, এই যে বলে প্রথম দর্শনেই ভালোবাসা, প্রথম দর্শনেই প্রেম। আবার এই উইলিয়াম শেক্সপিয়ারের যে প্রেমের তত্ত্ব, সেখানেও বলা আছে লাভ এট ফার্স্ট সাইট। লাভ এট ফার্স্ট সাইট মানে প্রথম দর্শনেই যদি কেউ কারো প্রেমে পড়ে যায়, তাকে ভালোবেসে ফেলে, এটাকে বলছে প্রথম দর্শনে প্রেম। তা প্রিয়া, আমি তোর বান্ধবী হিসেবে বলতে পারি। কি বলতে পারিস কাঞ্চনা? আমি বলতে পারি এই কাজটা ভালো করিসনি। কেন? কেন দিলি মন তুই, কেন দিলি মন তুই কেন দিলি মন, তুই কেন দিলি মন, তার না জেনে তুই কেন দিলি মন। 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 নাম না জেনে ধাম না জেনে কেন দিলি মন। নামে না জেনে ধামে না জেনে কেন দিলি মন। নাম না জেনে ধাম না জেনে কেন দিলি মন। আহা, নাম না জেনে ধাম না জেনে কেন দিলি মন। তার নাম জানলি না, ধাম জানলি না, চিনলি না, জানলি না, মনটা দিয়ে দিলি। প্রিয়া বলছে কাঞ্চনা, মন দিতে গেলে পরে লাগে শুধু মন। মন তাই গো, দিতে হরি হরি। গেলে শুধু লাগে শুধু মন। মন দিতে গেলে পরে লাগে শুধু মন। মন দিতে গেলে শুধু লাগে শুধু মন। মন দিতে গেলে শুধু মনটাই লাগে, আর কিছু লাগে না। সেই দিতে পারে মন যে চেনে ধন। হরি সে হরি। দিতে পারে মন যে চেনে মন। সেই দিতে পারে মন যে চেনে ধন। সে দিতে পারে মন যে জানে মন। কেন দিলি মন, কেন দিলি মন প্রিয়া, কেন দিলি মন, কেন দিলি মন প্রিয়া। কেন দিলি মন। কেন দিলি? প্রিয়া বলছে কাঞ্চনা, কেন দিলাম জানি না, কিন্তু দিয়ে ফেলেছি। আর সেই দেওয়ার পর থেকে আমার ভালো লাগে না। কাঞ্চনা, কাঞ্চনা, আমার ভালো লাগে না।
আমার ভালো লাগে না ও কাঞ্চনা, আমার ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না, ভালো লাগে না। কাঞ্চনা বলছে, আচ্ছা প্রিয়া, তুই যাকে দেখে মন দিলি তার গায়ে রংটা বলছিস কাঁচা সোনার মতো, তা যদি সে সোনার মতো গায়ে রং না হয়ে কালো হতো তুই কি মনটা দিতিস? বলছে হ্যাঁ। যদি কালো, যদি গোরা না হয়ে কালো হতো আমি কি করতাম জানিস? যদি গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে পরিতাম, অঞ্জন করিয়া নয়নে পরিতাম, অঞ্জন করিয়া নয়নে পরিতাম, জনক করিয়া নয়নে পরিতাম, দেখিতে লাগিত ভালো, দেখিতে লাগিত ভালো, আমায় দেখিতে লাগিত ভালো, দেখিতে লাগিত ভালো। অঞ্জন মানে কাজল, কাজল করে আমি চোখে পড়তাম, ওগো কাজল করে আমি চোখে রাখতাম, কাজল করে আমি চোখে রাখতাম, কাজল করে আমি চোখে রাখতাম, চোখের বাইরে না রাখিতাম, কাজল করে আমি চোখে রাখতাম, ওগো চোখের বাইরে না রাখিতাম, কাজল করে আমি চোখে রাখিতাম। কাজল করে সবসময় চোখেই রেখে দিতাম, চোখের বাইরে আমি তাকে রাখতাম না। আচ্ছা প্রিয়া, যদি ফুল হতো, গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, আমার গোরা যদি হতো ফুল, লোটন করিয়া মাথায় বাঁধিতাম, লোটন করিয়া মাথায় বাঁধিতাম, লোটন করিয়া মাথায় বাঁধিতাম, জনক করিয়া মাথায় বাঁধিতাম, কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, আমার কানেতে দুলিত দুল, কানেতে দুলিত দুল, দুলতো কানে, দুলিত কানে, দুলতো কানে, চুলিত কানে, মন জেনে দুলতো কানে, আমার মন জেনে দুলিত কানে, মন জেনে দুলতো কানে, আমার মন জেনে তুলিত কানে, তাকে ছাড়া না হইতাম দুলতো কানে, মন জেনে, তাকে ছাড়া না হইতাম দুলিত কানে, মনে জেনে। আচ্ছা প্রিয়া, যদি সে পাখি হতো কি করতিস? পাখি, গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, যদি হতো পাখি, যত্ন করিয়া পুষিতাম পালিতাম, যত্ন করিয়া পুষিতাম পালিতাম, যত্ন করিয়া পুষিতাম পালিতাম, যত্ন করিয়া পুষিতাম পালিতাম, হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি, ওগো হৃদয় পিঞ্জরে রাখি,
হৃদয় পিঞ্জরে রাখে রাখতাম তারে, রাখিতাম তারে রাখতাম তারে, রাখতাম তারে হৃদয় পিঞ্জরে রাখতাম তারে, এই হৃদয় পিঞ্জরে রাখিতাম তারে হৃদয় পিঞ্জরে রাখতাম তারে, এই হৃদয় পিঞ্জরে রাখতাম তারে বাহির হইতে নাহি দিতাম রাখিতাম তারে, হৃদয় পিঞ্জরে ওগো বাহির হতে নাহি দিতাম হৃদয় পিঞ্জরে রাখিতাম তারে আর এই হৃদয় পিঞ্জরে তাকে রেখে আমি পুষতাম পালতাম। ও বাবা, আচ্ছা প্রিয়া, গোরা যদি মতি হতো কি করতিস? গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি হারো করিয়া গলায় পরিতাম, হার করিয়া গলায় পরিতাম, হারো করিয়া গলায় পরিতাম, আর করিয়া গলায় পরিতাম রাখিতাম যতনে অতি, রাখিতাম যতনে অতি, আরে রাখিতাম যতনে অতি, রাখিতাম যতনের অতি। আর করে গলায় পড়তাম, আমি হরি করে গলায় পরিতাম, আর করে গলায় পড়তাম, আর করে গলায় পড়তাম কবু তারে হারানা হতাম, আর করে গলায় পড়তাম, কুবে তারে নাহারাতা হারি করে গলায় পরিতাম। এইবার পদকর্তা বলছেন, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু, গোরা যদি হতো মধু জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, জ্ঞান দাসে কই আসাদন করিয়া, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, কেন দাসে কয় আসাদন করিয়া মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, মজিত কুলের বোঝে, মজিত কুলের বোঝে। এখানে একটা তত্ত্ব বলে দিল, মজিত কুলেরও বধূ মানে মধুর রসের কথা বলছে। শ্রীধাম বৃন্দাবনে যেমন মধুর রসে ব্রজ গোপীরা শ্রীমতী রাধা রানী সহ ভগবান কৃষ্ণকে মধুর রসে লাভ করেছিলেন, সেই তত্ত্বটা বলছে। গোরা যদি মধু হতো কুলের বধূরা আস্বাদ করে মজে যেত। এত কথা বলার পর যখন কাঞ্চনা দেখছে প্রিয়া সব মন দিয়ে ফেলে, যতই আমি বলি না কেন সরবে না। আচ্ছা প্রিয়া, তুই যাকে দেখে এসেছিস তাকেই নদিয়া নবদ্বীপে সবাই কি বলে জানিস? কি বলে কাঞ্চনা? সবাই বলে শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ। কাঞ্চনা, তুই তো আমার মরম সখী, তুই একবার বলে দে, তুই একবার বলে দে আমি কি করে তাকে পাবো? আমি তাকে ছাড়া আর যে থাকতে পারছি না কাঞ্চনা। আর থাকতে পারছিস না কেন? না ওই যে যেদিকে ফেরায় আঁকি সেদিকেই ওই সোনার মানুষটাকেই দেখি। দর্শনের পরেই আমি আর আমার মধ্যে নেই। ওই রূপে যে নয়ন দিলাম
তারপর থেকে আমি আর আমাতে নেই। এবার উপলাগে আখে ও আখে ঝরে রে আহারে রূপ লাগে আখে ও আখে ঝরে রূপ লাগে আখি ঝরে আখি ঝুরে গণ মন আহারে আহা মরে মরে রে এ রূপ লাগে আখে ও আখে ঝরে ওই আহা মরে রে আহা মরে রে ওরে তার তার গোদে সীমা নাই রে বলে তার রূপে সীমা নাই রে বলি তাকেই দেখতে পাচ্ছি জানিস, ওই রূপ লাগে আঁকি ঝরে গুনে মন রূপ লাগে আঁকি ঝরে গুণ মন লাগে আঁকি ঝরে গুনে মন রূপ লাগে আঁকি ঝুরে গুণ মন প্রতি অঙ্গ লাগি কানে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ হিয়ার পরশ লাগি হিয়া মর কাঁদে 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 পরাণ প্রীতি লাগি স্থির নাহি বাঁধে 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 এই যে পরাণ প্রীতি লাগি, প্রীতি মানেই ভালোবাসা। দর্শনের পরেই আমার ভালোবাসা হয়ে গেছে, তাই আর আমি স্থির থাকতে পারি না, স্থির থাকতে পারি না, থাকতে পারি না, স্থির থাকতে পারি না তোকে আমি জানাই কাঞ্চনা স্থির থাকতে পারি না, তোরে আমি জানাই কাঞ্চনা স্থির থাকতে পারি না, তোরে আমি জানাই কাঞ্চনা স্থির থাকতে পারি না, তোরে আমি জানাই কাঞ্চনা স্থির থাকতে পারি না। আমার দেখেই যে আনন্দ, দেখিতে যে সুখ লাগে কি বলিব তা, দেখিতে যে সুখ লাগে কি বলিব তাই, দেখিতে
যে সুখ লাগে কি বলিব তা, দেখিতে যে সুখ লাগে কি বলিব তাই, দরস পরশ লাগি আউলাইছে গায়, দরস পরশ লাগে আওলাইছে গায়, দরস পরশ লাগি আউলাইছে গায়। দরস পরশ লাগি আওলাইছে গায়, একবার এনে দেখা, একবার এনে দেখা, একবার এনে দেখা, একবার এনে দেখা, হৃদয় পটে আছে আঁকা একবার এনে দেখ। হৃদয় পটে আছে আঁকা একবার এনে দেখা, আর তো একা থাই না রাখা একবার এনে দেখ। তুলনে যায় না রাখা একবার এনে দেখা, আর তো থাকা যায় না একা একবার এনে দেখ। আর তো থাকা যায় না একাই একবার এনে দেখা। আর আমাকে দেখে বাড়ি সবাই কি করতে জানিস? ঘরেরও সকল লোক করে কানাকানি, ঘরের সকল লোক করে কানা কানে, ঘরেরও সকল লোক করে কানাকানি। ঘরের সকল লোক করে কানা কানে, দাসে কহে আজ ঘরে ভিজাবো আগুনি, দাসে কয়ে জ্ঞান হবে ভিজায় আগুনি, জ্ঞানে কহে লাজ ঘরে ভেজাবো আগুন। হাজান কহে লাজ ঘরে ভেজায় আগুনি, দেবই আমি আগুনি, দেবো আমি আগুনি, দেবই আমি আগুনি। দেবই আমি আগুনি, যেথায় হয় কানাকানি দেবই আমি আগুনি। এটাই হয় কানা কানে দেবো আমি আগুনি।